আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে ইংলিশ সেকেন্ড পেপারে আমি পার্ট 3 অংশ দেখাচ্ছি। আমরা একসাথে সেন্টেন্স, টেন্স, ভয়েস চেঞ্জ তিনটাই শিখছি। সেন্টেন্স গঠন, টেন্স গঠন এবং ভয়েস চেঞ্জ গঠন। যদি ভিডিও 1, 2, 3 এগুলো যদি পার্ট 1 টু পার্ট 3 এগুলো দেখে থাকো তাহলে তুমি এটা অবশ্যই বুঝতে পারবে এবং নিজে যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে অবশ্যই সেন্টেন্স গঠন, টেন্স গঠন, ভয়েস চেঞ্জ করণ সবগুলো তোমার কাছে আয়ত্ত আসবে বলে আশা করি ইনশাআল্লাহ। এখন আমি যে ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা আসলে 6 থেকে 10 পর্যন্ত সবার জন্য প্রযোজ্য। যারা উপরে ক্লাসে টেন্স জানো না তারাও অত সুবিধা নিতে পারো। আশা করি এটা তোমাদের উপকারে আসবে। আমরা বার তো আমি আগে ভিডিওতে বলেছি বার কি, কোনো কিছু করা বলে। বার যে ডুইং ওয়ার্ড, কোনো কিছু করা বদলে তাকে বার বলে। বার্বের ফর্মগুলো জেনে নিই। বেস ফর্ম ইট, এস ফর্ম ইটস, পাস্ট ফর্ম এট, পাস্ট পার্টিসিপল ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ইটিং। এই ফর্ম সব বার্বে করা যায়, এগুলো তোমাদের আগে আয়ত্ত করতে হবে। একটা বার্বের বিভিন্ন রূপে থাকতে পারে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে ইনডিফিনিট ফর্ম, অ্যাক্টিভ ফর্ম আছে আবার প্যাসিভ ফর্ম আছে। অ্যাক্টিভ ফর্মটা কি ইট, ইটস। ইটের প্যাসিভ ফর্মে কি অ্যান, ইজ, আর, ইটেন। খেয়াল করো প্যাসিভ ফর্মে সবসময় বার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। প্যাসিভ ফর্মে সবসময় বার্বের ফার্স্ট পার্টিসিপল। অ্যান, ইজ, আর, ইটিং, অ্যান, ইজ, আর, বিইং ইটেন। হ্যাভ, হ্যাজ ইটেন, হ্যাভ, হ্যাজ বিন ইটেন, হ্যাভ, হ্যাজ বিন ইটিং। এখানে এটা ব্যবহার হয় না বলে এটা আমরা দেখাচ্ছি। তাহলে আমাদের আগে জানতে হবে এই বারগুলো কিভাবে আমরা, এটা প্রেজেন্ট ফর্ম, অনলি প্রেজেন্ট টেন্সে। একইভাবে তুমি পাস্ট টেন্সে, ফিউচার টেন্সে আমরা ধাপে ধাপে যাব। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের বার্বের গঠনগুলো কিভাবে, তাহলে তুমি একটু খেয়াল করো। হি ইটস রাইস, হি ইটস রাইস, এটা অ্যাক্টিভও আছে। এটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্যাসিভ কি হবে? রাইস ইজ ইটেন বাই হিম, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। খেয়াল করো আমাকে টেন্স গঠনে প্যাসিভ অ্যাক্টিভ আনতে হয়েছে কেন? ইটস যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, ইজ ইটেনটাও প্রেজেন্ট ইনডিফিনিট। সুতরাং টেন্সের গঠন শিখলে শুধু এক পার্ট শিখলে তো হয় না, এগুলো শিখতে হবে। তাহলে অ্যাক্টিভ রূপ কীরকম, প্যাসিভ রূপ কীরকম আমাদের সেটা আগে জানতে হবে। হি ইটস রাইস। আবার আই ইট রাইস, এখানে দেখো ইট, ইট ফর্ম ইটস। তারপর এটাতে দেখো প্যাসিভ কি হবে? রাইস, সি রাইস ইজ ইটেন বাই মি। তাহলে খেয়াল করো আমাদের ইট, ইটস দুটো রূপ। প্রেজেন্ট ইনডিফিনিটে কয়টি রূপ? দুটি রূপ অ্যাক্টিভে, একটা ইটস ফর্ম আর একটা কি ইট ফর্ম। আমরা আগে শিখেছি পার্সন, পার্সন মানে হি থার্ড পার্সন সিঙ্গুলার, আই ফার্স্ট পার্সন। তার থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে সবসময় এস বসাবে, এটা খেয়াল রাখতে হবে। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে আমরা এস ফর্ম বসাবো, বাকি ক্ষেত্রে সবসময় কি ইট ফর্ম বসাবো। জিনিসটা খেয়াল করো, এটা দুটি ভালো করে খেয়াল করো তাহলে এটা বোঝা যাবে। এখানে যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা কি বসাবো? সাবজেক্ট প্লুরাল হলে আমরা আর বসাবো, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বসাবো, আনকাউন্টেবল নাউন হলে ইজ বসাবো, আর আই বসলে এখানে এম বসাবো। তাহলে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনে এই দুইটার ব্যবহার বুঝতে পারছি। এগুলোকে আবার কি করা যাবে? নেগেটিভ, আমি পরের ধাপে যাবো। নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে করা হয় সেটাও আমরা একসাথে শিখতে পারবো। আগে এটা বুঝিনি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে দুটি ফর্ম কেন?
একটা থার্ড পারসন সিঙ্গুলার জন্য একটা বাকিদের জন্য এম ইজ আর ইটেন এখান থেকে যে কোনো একটা বসবে ফার্স্ট পারসন হলে এম পারসন সিঙ্গুলার হলে এম আর বাকি থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ আনকাউন্টেবল নাম হলে ইজ বাকিদের সময়ের জন্য আর এইগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবার আমরা কন্টিনিউয়াস ফর্মে যাচ্ছি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দুটো পাইছি ইট বাড়বে ইট ইটস এবার দেখো কন্টিনিউয়াস আই এম ইটিং রাইস I am eating rice. I am eating. এটা বেসিক কি হবে? Rice is being eaten. Rice is being eaten by me. তাহলে খেয়াল করো চিহ্নিত অংশ বল চিহ্নিত অংশ দুটি খেয়াল করো am eating এখানে যদি আমি আই না লিখে কি লিখি তাহলে হি ইজ ইটিং রাইস এখানে যদি ইউ লেখো ইউ আর ইটিং রাইস ঠিক তেমনি এখানে am is are eating am is are eating am eating এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ is being eaten এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু কোন ভয়েসে প্যাসিভ রূপে এটা অ্যাক্টিভ রূপে এটা প্যাসিভ রূপে সুতরাং টেন্স শিখছি টেন্স শিখলে শুধু অ্যাক্টিভ রূপ শিখলে হবে না সাথে সাথে কি প্যাসিভ রূপও শিখতে হবে তাহলে আই অ্যাম ইটিং রাইস রাইস ইজ বিং ইটেন বাই মি এখানে যদি বলো তুমি উই আর ইটিং রাইস রাইস ইজ বিং ইটেন বাই আস এখানে যদি তুমি বলো ইউ আর ইটিং রাইস রাইস ইজ বিং ইটেন বাই ইউ এভাবে আমরা গঠন করতে পারি তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স বুঝলাম কন্টিনিউয়াস টেন্সের দুটি ফর্ম দেখতে পাচ্ছি একটি একটা খেয়াল রাখবে কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে কন্টিনিউয়াস যেখানে ভার্বের সাথে আইএনজি থাকবে অবশ্যই ভার্বের সাথে কোনো না কোনোটার সাথে কি থাকবে আইএনজি কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে আইএনজি ফর্ম দেখা মাত্র তুমি বলতে পারো কন্টিনিউয়াস আছে তাহলে এবার আমরা পারফেক্ট টেন্সে যাব পারফেক্ট টেন্সের গঠন কি রকম হ্যাড হ্যাজ ইটেন অর্থাৎ হ্যাভ হ্যাজ বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ ইটেন হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল হ্যাভ হ্যাজ বিন ইটেন প্যাসিভ এটা অ্যাক্টিভ রূপ এটা প্যাসিভ রূপ পার্থক্য কোথায় এটা বিং বেশি এগুলো প্র্যাকটিস করলেই আসবে এমনি একটা বুঝলে হবে না এগুলোর উপর তোমাকে ব্যাপক প্র্যাকটিস করতে হবে পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটু ব্যবহার দেখি এখানে এটার পরিবর্তন হয়ে যাবে আই এর পরে কি বসবে হ্যাভ I have eaten rice তাহলে কি হবে rice has been eaten rice has been eaten rice has been eaten এখানে খেয়াল করো থার্ড পারসন সিঙ্গুলার হলে has আর বাকিদের সবার জন্য have থার্ড পারসন সিঙ্গুলার হলে has বাকিদের সবার জন্য have I have eaten rice rice has been eaten by me এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে হ্যাভ হ্যাজ বিন ইটিং হ্যাভ কন্টিনিউয়াস যেখানে আইএনজি সেখানে দেখো এখানে কন্টিনিউয়াস আছে আইএনজি আসে শিখেছে পার্থক্য হলো এখানে এম ইজ আর ইটিং ছিল এখানে হ্যাভ হ্যাজ বিন আসছে তাহলে এটা আমরা কি করব পারফেক্ট বানাবো পারফেক্ক্ট বানাতে গেলে কি হবে আই have been eating have been eating e a t I n g rice has been এটাতে বেসিক দরকার নাই এটা বেসিক দরকার নাই সুতরাং আমরা এটা বন্ধ করে দিচ্ছি এটা মুছে দিচ্ছি দেখো I have been eating rice you have been eating rice you have been eating rice he has okay he এর পরে has he has been eating rice এভাবে আমরা কি করতে পারি ভার্বের গঠন লিখে নিজে প্র্যাকটিস করতে পারি এবার দেখো এটা দিয়ে তোমরা করতে পারো ব্রেক বি আর ই এ কে ব্রেক এটা কি হবে বি আর ই এ কে এস ব্রেকস
এটা কি হবে বি আর ও কে ই ব্রোক, এটা কি হবে বি আর ও কে ই এন ব্রোকেন, এটা কি হবে ব্রেকিং বি আর ই কে আই এন জি। তাহলে এবার খেয়াল করো এটা দিয়ে কিভাবে করবে বলো তো, গঠন করা আগে গঠন করতে হবে, তারপর গঠন সেন্টেন্স গঠন। ব্রেক দিয়ে ব্রেক ব্রেকস কি হবে ব্রেক ব্রেকস, ব্রেক ব্রেকস প্রেজেন্ট ইনডিফিনিট। এম ইজ আর ব্রোকেন, এম ইজ আর ব্রোকেন। এবার এটা বলো এম ইজ আর ব্রেকিং, এম ইজ আর বিং ব্রোকেন, হ্যাভ হ্যাজ ব্রোকেন, হ্যাভ হ্যাজ বিন ব্রোকেন, হ্যাভ হ্যাজ বিন ব্রেকিং। তাহলে আমরা এটা জিনিসটা বুঝতে পারছি। এইভাবে তুমি সব বাদ দিয়ে এবারে তুমি আগে গঠনটা লিখবে, তারপর বাক্য গঠন করা শুরু করবে। তা প্র্যাকটিস করলে তুমি নিজেই পারবে এগুলো। এখন আমরা একটা জিনিস করব, একটা থেকে ধীরে ধীরে কিভাবে বাক্য গঠন, আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব। এখানে কিভাবে বাক্যগুলো গঠন করা যায় খেয়াল করো। কিছুক্ষণ আগে আমি এটা দিয়ে একটা আলোচনা করছিলাম, আবার শুরু করি। আই ইট রাইস, অ্যাক্টিভ। প্যাসিভ কি হবে বলতো, রাইস ইজ ইটেন বাই মি, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ, এটাও অ্যাসার্টিভ এটাও অ্যাসার্টিভ, হ্যাঁ বোধক। আবার অ্যাসার্টিভের না বোধক। এখন সেন্টেন্স গঠন কিভাবে করতেছি দেখো, সেন্টেন্স এইটা একটা সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাও অ্যাসার্টিভ, এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ। এবার একটা অ্যাসার্ট নেগেটিভ করো, প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ করতে ডোন্ট, অ্যাজ ফর্মের জন্য ডাজন্ট, আই ডোন্ট ইট রাইস। তাহলে নেগেটিভ বাক্য গঠন করতে পারলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্যাসিভ কি হবে বলো তো, রাইস isn't eaten by me। তাহলে আমি একসাথে দুইটা জিনিস, টেন্স গঠন বাক্য গঠন। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, অ্যাফার্মেটিভ নেগেটিভ। আবার এদিকে শিখছি হচ্ছে টেন্স গঠন, আরটা শিখছি কি অ্যাক্টিভ প্যাসিভ করা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। তাহলে আমি তিনটা কাজ একসাথে শিখতে পারছি, সেন্টেন্স টেন্স ভয়েস। এই জন্য এই তিনটা আমি একসাথে তোমাদের সাথে অ্যাড করলাম। শুধু সেন্টেন্স পড়লে অনেক সময় এগুলো ক্লিয়ার হবে না, হাত থেকে বাক্য গঠন করতে পারবে না। এখন যদি টেন্স জানো তাহলে বাক্য গঠন করতে পারবে। টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম। ভার্বের পদ, অ্যাক্টিভ সেন্টেন্সের মূল অংশ হচ্ছে ভার্ব। ভার্বের অর্ডারটা যদি ঠিক না হয় তাহলে সেন্টেন্সটা অশুদ্ধ হয়ে যাবে। রাইস ইজ ইটেন বাই, তাহলে এটা অ্যাফার্মেটিভ, এটা কি নেগেটিভ। এবার প্রশ্নবোধক হয়ে যাবে, কিভাবে করবা? আমি প্রশ্নবোধক বাক্য দুই ধরনের শিখিয়েছিলাম, ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন। এখান থেকে ইয়েস নো কোশ্চেন আর ডাব্লিউএস কোশ্চেন আমরা করতে পারবো। ইয়েস নো কোশ্চেন, তাহলে এখানে এটা প্রশ্নবোধক করার জন্য তুমি কি আনবে আগে, ডু। এস ফর্মের জন্য ডাস, আর এস বিহীন ফর্মের জন্য ডু। ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, এটা প্রশ্ন করছো। ডু আই ইট রাইস। তাহলে প্যাসিভ কি হবে দেখো সোজা, এটা যদি জানো এখানে এটা প্রশ্নবোধক করতে গেলে ইসটা আগে চলে আসবে। ইজ রাইস, ইজ রাইস ইটেন বাই মি, ইজ রাইস ইটেন বাই মি। এবার এটা প্রশ্নবোধক অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। এবার নেগেটিভ করো এটাকে, ডোন্ট, ডোন্ট আই ইট রাইস। প্যাসিভ কি হবে, এটা রিজনটা আগে চলে আসে। isn't rice eaten by me, isn't rice eaten by me। তাহলে আমরা তোমাকে যদি প্রশ্ন করে ডু আই ইট রাইস, ডু আই, আমি কি ভাত খাই, তুমি বলবে ইয়েস অর নো। সুতরাং এইগুলি ইজ নো কোশ্চেন। এবার আমরা ডাব্লিউএস কোশ্চেন করব কিভাবে, এই দেখো সেন্টেন্স গঠন, এই সেন্টেন্স কিভাবে গঠন করা হয় সেটা যদি আমি একটা দুইটা দিয়ে দেখাই দিই কোনোদিন হবে না, এভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা ইয়েস নো কোশ্চেন গঠন করছে। এবার ডাব্লিউএস কোশ্চেন, শুধু ডাব্লিউএস কোশ্চেন হোয়াই, হোয়েন, হাউ,
এগুলো দিয়ে আমরা করবো, শুধু দুইটার আগে এগুলো বসাই দেবো। দেখো খেয়াল করো, when বা why do, why, when, where, যে কোনো একটা বসাতে পারে কেন, how, why, when, where, how, do বসাতে, do I eat rice, খেয়াল করো এখানে তুমি যদি প্রথমে হোয়াই দিয়ে করো, হোয়াই ডু আই ইট রাইস, কেন আমি ভাত খাই, হোয়েন ডু আই ইট রাইস, কখন আমি ভাত খাই, হোয়ার ডু আই ইট রাইস, কোথায় আমি ভাত খাই, হাউ ডু আই ইট রাইস, কিভাবে আমি ভাত খাই। আমি সবগুলো একসাথে দেখা দিচ্ছি, সময় কম দিয়ে সহজে করা বোঝার জন্য। তোমরা বাড়িতে আলাদা আলাদা করে প্র্যাকটিস করবে এগুলো। পেসিভ এগুলো একই থাকে যাবে, ওয়াই পজিশন একই থাকে যাবে, ওয়েন, where, এগুলো চেঞ্জ হবে না, হাউ, এগুলো একই থেকে গেল। শুধু এটা যেমন করছো ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, এখানে তোমাকে শুধু এইখানে দেখো এই ডু আই ইট রাইস এইটার হবে, এগুলো জায়গা পরিবর্তন হবে না। ইজ রাইস ইটেন বাই মি, শুধু এটা বসে দিলে হবে, ইজ রাইস ইটেন বাই মি, ইজ rice, why is rice eaten by me, খেয়াল করো শুধু এইগুলো বসানো যাবে, এটা হুবহু একই রয়ে গেছে, শুধু কোশ্চেন ওয়ার্ডগুলো ডাব্লিউএস ওয়ার্ডগুলো জায়গা দখল করছে প্রথমে, আর বাকি সবটা এরকম। এইভাবে তুমি নেগেটিভও করতে পারো, why don't I eat rice, how don't I eat rice, এইভাবে। তাহলে আমরা বাক্য গঠনও শিখে ফেলতেছি, কিভাবে বাক্য গঠন করা হয়, why, when, where, how, don't I eat rice। স্পেসিফিক কি হবে, একই ইজনটাকে চলে আসবে। এখানে যেমন দেখো এখানে দেখছো ডোন্ট আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, এটা নেগেটিভ, ইজন্ট রাইস ইটেন বাই মি, ইজন্ট রাইস ইটেন বাই মি। এখানেও why, when, where, how don't I eat rice, জাস্ট এগুলো বসে যাবে ঠিক জায়গায়, শুধু এইটুকু ওইটার বেসিকটা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, why, when, where, how, isn't rice eaten by me। এবার আমি শুধু আই দিয়ে করেছি, তোমরা বাড়ি থেকে প্র্যাকটিস করবে, অবশ্যই করতে হবে, নাহলে পারবে না। হোমওয়ার্ক কি দিয়ে করবে, আমি তো আই দিয়ে করেছি, তোমরা উই, ইউ, হি, শি, দে, করিম, এগুলো দিয়ে অবশ্যই করবে, না হয় এগুলো প্র্যাকটিস না করলে এগুলো আসবে না। এই যেটুকু করেছি সেটুকু থাকে। আশা করি তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো পারবে। আসসালামু আলাইকুম।